আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। হুমায়রা লাইফস্টাইল থেকে, হুমায়রা যশোর থেকে বলছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রান্না করছি আমি কাচকি মাছ দিয়ে আলু ভাজি। এর জন্য কাচকি মাছটা গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি তো সরিষার তেল দিয়ে রান্না করি। তেলের ভিতরে একটু মাছগুলো ভেজে ভেজে নিচ্ছি। ভেজে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে আলু ভাজিটা দিয়ে দেব। আর এখনও যারা ভিডিও দেখছেন শুরুতে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এই যে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে যে আলু ভাজি দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু পেঁয়াজ, ঝাল, রসুন কুচি সব আছে। নুন হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে যে আলু ভাজিটা অর্ধেক হয়ে যাওয়ার পরে মাছগুলো আবার ঢেলে দিলাম। আর আপনারা খেয়ে দেখবেন, এইভাবে আলু ভাজি করলে যে এতটা টেস্ট হয়। আমার ছেলে মেয়ে তো আলহামদুলিল্লাহ ওটা অনেক পছন্দ করে। এইভাবে কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। কাচকি মাছ দিয়ে আলু ভাজি। আমি এর ভিতরে একটু গুঁড়ো ঝালও দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা দিচ্ছি, এটা কিন্তু সৌদি আরবের একটা মশলা, গুঁড়া মশলা। আমার হাজব্যান্ড আনছিল অনেক আগের কথা। আমি বেশি ব্যবহার করি না, মাঝে মাঝে দুই একটা জিনিস আর ব্যবহার করি। এর ঘ্রাণ একেবারে ভিন্ন, ভালোই লাগে। এর গুঁড়ো ঝালও দিয়ে দিচ্ছি আমি, ঝাল ছাড়ালে ভালো লাগে। একেবারে ভাজা ভাজা করে নেব। এইভাবে কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আমাকে। আর প্রচুর গরম পড়ছে, যশোরে প্রচুর গরম। আপনাদের ওদিকে গরম পড়ছে কিনা জানাবেন। গরমে তেমন কিছু খাইতে ইচ্ছা করছে না, এই জন্য আজকে ভাবছি একটু আলু ভাজি আর টক ডাউল রান্না করব। আর প্লিজ আগে লাইক দিবেন, আপনাদের বারবার মনে করে দিচ্ছি। আপনারা তো ভিউ হয় মাশাআল্লাহ, কিন্তু লাইক বেশি হয় না। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত সুন্দর সুন্দর সাপোর্ট করছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে ইউটিউবে যদি না আসতাম তাহলে বুঝতাম না যে আমার আপুরা এত ভালোবাসে আমাকে। আমার আগে একাকিত্ব লাগতো, এখন তো ইউটিউবে প্রচুর টাইম দেওয়া হচ্ছে। আমার অনেক বেশি ভালো লাগছে। টাইম কীভাবে চলে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। এই যে ডালও হয়ে গেছে। এই যে পানি দিয়ে নিচ্ছি, একটু আম দিয়ে ডাল রান্না করছি। আর অনেক আপুরা যে কমেন্ট করে, তারপরে হচ্ছে অনেক আপুরা কমেন্ট করে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট না করেও ভিডিও দেখে। আর যেসব আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া।
আপু আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু সবাই ভিডিও ফুল ওয়াচ করি। সবসময় তো সব ভিডিও দেখে পারা যায় না, সবসময় অন করে রাখি বেশিরভাগ আমি। তারপরে যে বিকালে আজকে ডিমের পিঠা বানাবো, তার জন্য 2টা ডিম আর চিনি, একটু নুন দিয়ে ফাটাই নিচ্ছি, মানে চিনিটা গলে যাওয়া না পর্যন্ত এভাবে নাড়তে হবে। চিনিটা গলে গেছে, তারপর একটু ইমালচুন দিয়ে দিচ্ছি আর কি ফ্লেভারের জন্য, যেন ডিমের ঘ্রাণ যেন না বের হয়। এই যে ইমালচুন কেকও আমি ব্যবহার করি, এটা আর কি অরেঞ্জ ফ্লেভার। তারপরে এই যে আটা দিয়ে দিচ্ছি, একটা খামির করে নেব। এই যে খামির হয়ে গেছে। তারপর আমি বেলে নিচ্ছি। এই যে বেলা হয়ে গেছে, এবার পছন্দ মতো কেটে নেব। আর বেশি পাতলা করলে একেবারে বিস্কুটের মতো হয়, আর একটু যদি মোটা করা হয় তাহলে নরম হয়। তা আমি পাতলা করার চেষ্টা করছি। যার যা ইচ্ছা মতো কাটা যায়, আমি আমার ইচ্ছা মতো কেটে ভেজে নেব। এই যে আমার সব কাটা হয়ে গেছে, এবার ভেজে নেব। এখনো পর্যন্ত কারা আছেন জানি না, এখনো পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর প্লিজ একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, ফুল ওয়াচ করবেন আপুরা। আর আমি যাদেরকে কমেন্ট করি সবাই মনে রাখবেন, আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ করি। হয়তো বড় কমেন্ট করতে পারি না, কারণ ভিডিও অন থাকে। আজকে কি কষ্ট করে ভয়েস দিচ্ছি, মানে প্রচুর ঘুম লাগছে। এই যে এক এক করে সব ভেজে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকানি শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বানাই কোটো বোঝাই করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, একেবারে নরম হবে না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।